সবাই স্যান্ডেল খুলিচ্ছে বুঝছেন, স্যান্ডেল খুলে মনে করেন এটা এক তলা স্যান্ডেলের, এটা এক তলা ইঙ্গা করে ধরিছে। আচ্ছা এই স্যান্ডেল ধরে কি গায়ের সাথে ইঙ্গা গায়ের সাথে ধরিছে কেন করে ধরছে? স্যান্ডেল ইঙ্গা আছে যাই নামাজ পড়ে যাচ্ছে ওই মসজিদের বাইরে আমি বলে ভাই থামেন তো, আমি তো এগুলো দেখলে কথা কবার পারি। হ্যাঁ ভাই থামেন তো, আচ্ছা জুতো আপনি আগে ঢোকালেন কে, জুতে 5 মুখে নিলেন না? ওই ডিসকভারির স্প্রে দিয়ে জুম্মার যাচ্ছে আর ওটিতে তুখর বক্তৃতা দিচ্ছে ইসলাম কায়েম হতে দেব না। মাংনায় খাটনি করে উজু করে লাভ নেই, জীবনও জান্নাতের চৌকট দেখতে পাবেন। তুইও যাবি বেশ, তো আমিও যাবো, দেখি কোন ফাঁক দিয়ে চৌতে দিয়ে যায়, দেখে গে দমদম। বাচ্চা থাকতে জান্নাতে যাওয়া লাগবে, মরার পরে জান্নাতে যাওয়ার বেটাও তৈরি নাই কারু, কথা ঠিক কিনা? আপনি যদি ইমানের সহিত মৃত্যুবরণ করতে চান, আপনার একটা ছেলে আলিম হতে হবে, হাফেজ হতে হবে, কারি হতে হবে, কোরআন প্রেমিক হতে হবে। ও এমনি এমনি যাবেন না, অত সহজ না জান্নাত। রসুল বলছেন মৃত্যুর সময় শয়তান 2 দিকে বসে, মায়ের সুরতে ডান দিকে, বাবার সুরতে বাম দিকে। এই বাপ কয় বাবা তো 40 বছর মানুষ করছি রে, আমি মরার সময় ইহুদিয়া মরছি, তুই ইহুদিয়া মরত। মাও কবি তোকে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছি, 2.5 বছর দুধ খিলেছে 15-13 মন, সারা রাত কলজার বুর করে লেগে শীতের থেকে তোকে মাছাছি, তো তুই না নাসারা হয় মরত। শোনা যাবি 2 জনের কথা। আল্লাহ রসুল বলছেন ওই সময় একটা কোরআন পড়নেওয়ালা ছাত্র থাকে, ছেলে থাকে, হাফেজ কারি আলেম, ওই কোরআন যদি সূরা ইয়াসিন পড়ে, রাসূল বলছেন সাথে সাথে ওই শয়তান ভাগে দেবে। এমন কোনো পীর নাই নবী ছাড়া সকল মানুষের কাছে শয়তান আসবে। কি হুজুর, তাহলে ওই সময় বাঁচাবি কে? এই আল্লাহর কোরআন পড়বি কে? আপনার সন্তান। রসুল বল ওই সন্তান যখন কোরআন পড়বে, মানুষের জবান বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি, কলিজার অনুধাবন শক্তি আল্লাহ কখনো বন্ধ করেন না। আল্লাহু আকবার। ওই সময় ওই বাবা বলবে এই তো আমার সেই সন্তান যাকে জোড়া মাদ্রাসা, কি নজমুল আলম জোড়া মাদ্রাসা, তাই না? বিশাল মাদ্রাসা, এই মাদ্রাসা বাড়ির কাছে আছে, অথচ বাড়ির কাছে কেউ পড়ায় না, ওই কে দিতলে বেজি বানাচ্ছে। এর তো না পিচ্ছি রে, তাকে ভোগ দিয়ে বাড়াতে, তুমি যাও ছেলেক মানুষ করো, ছেলেক মানুষ করো। মাদ্রাসা পরে ছেলে একটা বাউকে বাপও দেয় না, আর কে জিত পড়াচ্ছে, প্লেট লিয়ে যাচ্ছে, মাও লিয়ে যা, দুনিয়ার মেয়ে মোজাক্কেন বসটা কুরুশ কাটা দেয়, ই ফুল তুলিচ্ছে, ওই গপ্প করেছে, এগুলো করেছে। কথা বল না, কয়জনের বেটা হচ্ছে? আর ইনকে যদি বেটা বানান, কে জিত পরে বেদি বানান, তাহলে আপনার কোরআন পড়তে পারলো না। একটা হাফেজ যদি কোরআন পড়ে, আমার রসুল বলছেন সাথে সাথে শয়তান ভাগবে। রসুল মদিনের থেকে যে বলবে সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, তুমি আমার চেহারা দেখো, কালিমা পড়ে ইমানের মৃত্যুতে তুমি ঘুমিয়ে যাও। আল্লাহু আকবার। প্রত্যেক মানুষের মৃত্যুর সময় কোরআন পড়ার একটা লোক তৈরি থাকতে হবে। আছে কয়জনের ঘরত? খুবই তো গরম। যদি আপনার সেই সন্তান না থাকে, তাহলে আপনি মৌতের জাকানদানি শুরু হলো, আপনার বেটা চলে গেছে মসজিদের ইমামক ডাক্তার, মাদ্রাসার হুজুরক ডাক্তার কাছে, দাঁড়া দেখে তুমি আলু তুলবের কাছে, ওক ডাকে আনতে আনতে আজরাইল জানলিয়া আশিকপুর পার হয়ে চলে গেছে। লাভ কি হলো? এই যে সরকার, এই বর্তমান সরকার প্রত্যেকটি উপজেলার ফায়ার সার্ভিসের অফিস বানাচ্ছে। ফায়ার সার্ভিস অফিসের সাথে আমি অফিসের সাথে একদিন গল্প করছি এই তথ্য নেওয়ার জন্য, যে ভাই আপনার, আমি দেখি নন্দীগ্রাম যখন যাই, সকালে উঠে দেখি কাপড় চুপুর পরে ওই গাড়িতে বসে থাকেন, ব্যাপার কি? করছে হুজুর আমাকে কাম হলো 24 ঘন্টা। কে? করতে আমরা রাত্রে পানি তুলি দমকলে, আর রাত্রি আবার তেল তুলি মেশিনে, তোলার পর সকালবেলা খাওয়া দাওয়া করে গোসল করে কাপড় চুপড় পরে স্টিয়ারিং ধরে বসে থাকি। ওটি যদি ঘুম পাড়া লাগে তাও পারবো, খালি ফোন আসতে দেরি, স্টার্ট হতে দেরি না। তো ফায়ার সার্ভিসের অফিস যদি সরকার আগে না করতো, আগুন লাগার পর যদি অফিস করে নিয়োগ দেয়, তাহলে একাধ ইউনিয়ন পুড়ে গেল। কি ব্রেন সরকারের, কথা ঠিক কিনা? তো ওই ফায়ার সার্ভিসের অফিসার যেরকম আগে থেকে বানিয়েছে, ওই রকম আপনার বাড়ির আজরাইলের আসার পর শয়তানক তাড়ার জন্য এইরকম একটা অফিসার বানিয়ে রাখিতে হইবে। কথা কন? তাহলে কোথায় আপনি কার ভরসায় জান্নাতে যাওয়ার যাচ্ছেন? আল্লাহ রসুল বলছেন একটা হাফেজ সন্তান, আলিম সন্তান যদি বাবা মার জানাজার মুসল্লায় দাঁড়িয়ে দোয়া করে, অন্য মানুষের সন্তান জানাজা করতে লাগবে 5-7 মিনিট, আর নিজের সন্তান জানাজা করতে কমপক্ষে 12 মিনিট লাগবে।
মুখে দোয়া পড়বি, অন্তরে আবেগ নিয়ে আল্লাহর মহব্বতে ডাক দে, বলে আল্লাহ এই তো আমার বাবা 40 বছর আমাকে মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করছে, আল্লাহ আমাকে মাদ্রাসাত পড়েছে, আল্লাহ এটাই শেষ বিদায়, যে চেহারা দেখলে হদের সব, যে পায়ের নিচে জান্নাত, আর জিন্দিগিতে তাদের দেখতে পাবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মনে মনে দোয়া হবে, মুখে তেলাওয়াত হবে। এই দোয়া করার সময় রসুল বলছেন এক ফোঁটা মাছির মাথার মতো পানি যদি আওয়ালাদুন সলে ইয়াদুলাহু নেক সন্তানের চক্ষু দিয়ে নাকের ডগায় আসতে থাকে, আসতে দেরি ওই খাটনিতেই পিতামাতার গুনাহ মাফ হতে দেরি হবে না। কয়জনের সন্তান আছে এরকম? অথচ আমাকেও কি গেলে, আমাকেও যাতা গেলে না, মনে করি এই যে হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে বক্তৃতা করে বেড়াচ্ছি, গাঁৱত গেলে যা করবেন কেউ যুক্তি দেখছে না অক্সিজেনে কি হবি। আমিও সেই বলি যে তোমরা যতই প্রকাশ্যে ঘৃণা করার গাল পারো, তুমি প্রকাশ্যে গাল পারবে, আমিও মার দেওয়ার জায়গা আছে। জানাজাত খারা হমো, খালি মুখ লড়ামো, দোয়া কম না, ফাটা বাটাম ফাটা। কি কথা বল না? এই যে আমরা বক্তৃতা করি, আমাকে খালি কয় হুজুর টেকালিয়া বক্তৃতা করা জায়েজ আছে, তো টেকালিয়া চিকিৎসা করা জায়েজ আছে। ওটা তো বডির ডাক্তার, আমি ইউনিয়নের ডাক্তার। ওই ঠিকই বেতন পায়, ক্লিনিকে রুগী দেখিচ্ছে 15, 20 হাজার 30 হাজার করে সন্ধ্যার সময়। আর আমি এই যে 5,000 লোক চিকিৎসা করছি 2 ঘন্টা ধরে, একটা রুগী 5 মিনিট দেখে 500 টাকা ভিজিট, তাহলে এক লোক 2 ঘন্টা চিকিৎসা করতেছি, তাহলে 5 মিনিট 500 হলে এক লোকের 2 ঘন্টার বিল কত? আজকের এই বিল দিয়ে 7 পাতা 1.5 বিঘা জমি কাল কিনে পারবো, কিন্তু আমি তো আসলে না কথাকান। এমনও ডাক্তার আছে আমি দেখেছি, আমি নিজের রুগী হয় চিকিৎসার জন্য গেছি, মোবাইলত গান বাজাচ্ছে আর ফিক্সেশন লেগেছে, আর ওই ফিক্সেশন দেখি রুগী ভালো হবি ভাই। আমাকে দেখাচ্ছে, দেখো আমি কি মরদ, তুই মরিয়া দেখ তো ওষুনের সংসার মতো পড়বি। আমি এটা তো শুনলেন, আমার রসুল বলছেন নেক সন্তান যদি তোমার নামাজি হয়, হাফেজ আলিম হয়, এই সন্তান যদি বাবার মায়ের কবরের পাশে গিয়া সূরা ফাতিহা ইখলাস পড়ে যদি হাত তোলে, রাসূল বলছেন 40 দিন তার বাপের কবরে আযাব মাফ। আবার শোনেন তথ্য, রসুল বলছেন যে কোনো হাফেজ সন্তান যদি বাবা মার মৃত্যুর পর দাফনের পর প্রতিদিন 41 দিন যদি সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়িয়ে যদি তেলাওয়াত করে, আমার রসুল বলছেন কিয়ামত পর্যন্ত ওই পিতামাতার কবরে আযাব মাফ। আরে সারা বছরে ঈদের দিন ছাড়া সালাম পাবো না রে, এক বছরে 2 বার সালাম দেয়, সারা বছর নামাজ পড়ে না, ওই ঈদের দিনে যায় নামাজ ভারত করে নিয়ে ওই ঠনঠনের ভাই পাগলার ঈদগাহ মাঠ নাই, ওই থেকে 12,000 নামাজ গড়ত যা 1,000 লোক দাঁড়াচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তখন ওই রুহুগুলো সব ইল্লিন সিদ্ধিরতে দৌড়ে যাচ্ছে, কে বাবা কি করছে? বলছে আব্বা তোকে সালাম দেওয়া যাচ্ছি, যে তোর সারা বছর জুম্মাত খোঁজ নাই, তুই আজ দিলে কি রোগাচ্ছ, মানে বিরক্ত করবে। আল্লাহ দান তোর ডায়াবেটিস দেয়, যে বলে দান ভালো হয় না। কাদাগান আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আওয়াজ ধীরে হলো কা? জোরখান আল্লাহু আকবার, জোরখান মারহাবা। এতক্ষণ চার্জ দেন, তাও প্লেট খারাপ আছে। একটা ব্যাটারি চার্জার যদি দোকানত দেন, 24 ঘন্টা পর নিবের গেলে কয় ব্যাটারি দেন, তখন ওই দোকানদার দেয়, কোথায় না দেখে দেন। তখন তার এইভাবে ধরে এরকম তার ধরে এই বয়লার ধরে এই বয়লার ইঙ্গের ধাক্কা দেয়, তখন ব্যাটারি কয় প্রাপ। ব্যাটারি নিজেই বলে আমি ফুল চার্জ। আর আমি আর সন্ধ্যের থেকে এতক্ষণ চার্জ দিচ্ছি, এই গান শোনা মানে কি? এটা সাহাবা আর রসুলের প্রতিজ্ঞার গান। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। ঠিকই তো জোর হলো এখন, ঠিকই জোর হবে। হ্যাঁ, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহ রসুল
রাসূল আর সাহাবীদের এই প্রতিজ্ঞা ছিল, আমাদের তো সেই প্রতিজ্ঞা নাই। আল্লাহ ইমানদারক পাঠাচ্ছে, নবিক পাঠাচ্ছে, মানুষকে পাঠাচ্ছে আল্লাহর আইন বিজয় করার জন্য। সেই বিজয়ের রাস্তা বাদ দেয়া বাইপাস লাইন বার করে মানুষের আইন বিজয় করার জন্য নেয়াদালক করে দৌড়াচ্ছি। বিপদ আছে, কবরত গেলে মাথা অটো হয়ে যাবে। করেন ইমান আছে কিন্তু আল্লাহর পক্ষে নাই। এটার পরিস্থিতি কি জানেন? সাইকেল আছে, সাইকেলের হাফস আছে, ধুরু আছে, কিন্তু বিয়ারিং খারাপ। বিয়ারিং থাকে না একটা সাইকেলের ওই ধুরের মধ্যে? যদি বিয়ারিং খারাপ হয়, বল হাফ যতই ভালো, স্পোক ভালো, পাম আছে, টিউব আছে, কিন্তু সাইকেলগুলো কাজ হবে। কথা কয় না গায়ে? তো ইমান আছে কিন্তু কোরআন বিজয়ের পক্ষে কথা কয় না। আর ওই হাফসের মতো বিয়ারিং ভাঙ্গার মতো এই কাজ আছে। যার কারণে আজকে বাংলাদেশের মতো এত সৌভাগ্যশীল দেশ পৃথিবীর জমিনে, সৌদি আরব যদি মক্কা মদিনা না থাকতো ওই দেশত কেউ যেত না। যে দেশে পাতার মধ্যে রাস্তার মধ্যে বসার কোনো জায়গা নাই, একটা মধ্যে 1 ঘন্টা 10 মিনিট বসে না আরাম করবি, এর মতো একটা গাছও নেই। বাংলাদেশের মতো এত বড় দামি দেশ পৃথিবীর কোথাও নেই। খালি এই দেশে খালি কোরআন বিজয় হতো, মানুষ মরতো, জান্নাতে যেত। কিন্তু আমরা বুঝছি যে না, আমরা কোরআন বিজয়ের কথা কই, আলেমারা কয়, কেউ কেউ শিখকেস করে, এই এলে কিরে রে কি শেখে না। এর কারণ কি, এদের এই ভাইয়ের একটা বাচ্চা হচ্ছে, এই হাঁটে শিখে কেবল হাঁটে শিখছে, খাড়া হচ্ছে, পরে যায় ইনকে। এই সন্তানক এনার স্ত্রী শীতের সময় তেল গাওয়াত দেওয়া ওই পায়জামা পরে দিচ্ছে, পশমির 2000 টাকাতে সেট কিনে আনছে বগুড়া থেকে নিউ মার্কেটে। পায়জামা পরে দেয়, এক মাও একাই পরে দিচ্ছে। যখন ডান পাও ঢুকে বাঁ পাও ঢুকে বেড়ে চায়, এই পা আলোক করে খুলে বেড়ে দেয়, আবার এটা ঢুকেছে এটা খুলে বেড়ে দেয়। তখন কিছুক্ষণ পর এনাক ডাকিচ্ছে ওনার স্ত্রী, নইমের বাপ আসেন তো, এনা সোলক ধরেন তো। ই আবার যা করছে কি, বগলের তলে হাত দেয় আলোক করছে। আর সোল ভয়ে এত জোরে চিৎকার, মনে কান্দে জিউ ফেলে দিবি, কিন্তু মায়ের কোনো দুঃখ হচ্ছে না। মাও জানে যে ই কান্দিচ্ছে, এই কাপড় পরে দিচ্ছি থেকে এই ভয়ে। ই কখন কান্দন বন্ধ করবি? যখন এই পশমির জামা, পশমির পায়জামা পরে দেয়, আমি একটু স্তনের দুধ দেবো, তখন এই সন্তান শান্তি পায়, আরামে ঘুম আসবি। তখনই বুঝবি এই পরে দেওয়ার যন্ত্রণা না শান্তি। আমার দেশে এই পৃথিবীতে যখন কোরআনের আইন বিজয়ের জন্য আমরা কাজ করি, কথা বলি, তখন কেউ কেউ চিল্লা পাল্লা করে। আপনাদের চিল্লা পাল্লা করা হবে না। আপনারা বুঝিচ্ছেন না, যদি কোরআনের আইন কায়েম হয়, চুরি বন্ধ হয়, জানা বন্ধ হয়, সুদ বন্ধ হয়, পর্দা যদি ফরজ হয়, তখন ওনারা বলবেন আহা আগে জানলে আরো 50 বছর এটা কায়েম করেননি। আপনারা দেখ চালান, শেখ হাসিনা যদি খালি নামাজ কায়েম করে, চুরি বন্ধ করে, জাকাত চালু করে, পর্দা ফরজ করে, 300 বছর আমি একলাই এক মুখ্যমন্ত্রী, একলাই, কাকু লাগবে না। আমি কি তা মর্ম ঠিক কথা কন না? ইনু যেটা সেটা আমি তা মর্ম কি কথা কন না? এই জন্য অনুরোধ করতেছি, যাই দেশ চালাচ্ছেন চালান, খালি কোরআনের আইনটা চালু করেন, এই বাংলাদেশ শান্তি হবে। মসজিদগুলোর ইমাম, আজকে আমি গতকালকে আমি ওই নিতপুর মডেল মসজিদ, নিতপুর 3জন খাদিম, 2জন খাদিম, 1জন মুয়াজ্জিন, 1জন ইমাম। আমি বললাম ভাই আপনাকে বেতন কইতে? আমার বেতন ইমামের 15,000, এরকের 7,000, 12,000। হ্যাঁ বলে আমাদের গায়ের মসজিদের ইমামের বেতন 3,000 বাড়ে, এত বেতন। তো তাহলে এগুলো মসজিদের ইমামের কথা কন না কে? কইছে ওটা ফাউন্ডেশন থেকে দেয়, তো তোরা খালি বেতন লুব, ওরকম দেবো না। এই যে শেরপুর একাডেমি আছে না, শেরপুর একাডেমিতে আমি নামাজ পড়ছি, মাহফিল করছি, ওই একাডেমির ইমামের 55,000 টাকা বেতন, 55,000 টাকা বেতন। আর এগুলো ইমাম কি, এগুলো আমি ঘোড়ার ঘাট কাটিচ্ছে। এই কথা বল, কেন নার্সেরা হরতাল করে বেতন বাড়ানোর জন্য, ট্রাক আলারা হরতাল করে, হাই স্কুলের মাস্টার হরতাল করে, কেন ইমামরা স্ট্রাইক কর, ধর্মঘট না, নামাজ পড়বো না বেতন না দিলে। টাকা যদি সরকারের না থাকে, যমুনা অর্ধেক আমরা দলি করে দেবো, বালু বেচা খামো। ওই বালু ঢেকুরিয়ার লোকেরা, এই কাজীপুরের লোকেরা ঢেকুরিয়া, তারপরে মেঘার ঘাটত আল্লাহর বালু বেচে কোটিপতি হচ্ছে, সেগুলো আমরা কিনে নিয়ে এসে বাড়ি করছি। তাহলে ওই বালু ইমামরা বালু হেনে সরকার যে আইন করে, খালি ইমামরা বালু তুলবো আর ইমামতি করবো, জীবন শান্তি। তা করছে না, ভোটারের জন্য নিবন্ধনের কাগজ দেয়া ওই সচিবের কাছে দৌড়ে যাচ্ছে নির্বাচন অফিসে,
সরকার যদি আইন করতো যে 18 বছর হলে ভোটার হবে ঠিক, কিন্তু 10 বছর থেকে তোমার নামাজ ফরজ, তুমি তোমার ডেট যখন এক্সপায়ার হয়ে যাচ্ছে 18 বছর তুমি নামাজ ধরিচ্ছ না, অতএব তুমি যদি ভোটার হবার চাও 18 বছর বয়স লাগবে, আর তোমার মসজিদের ইমামের সুপার সত্যায়িত লাগবে যে এই লোক 18 বছর থেকে 10 থেকে নামাজ পড়ে, এক ভোটার তালিকার নাম দেওয়া যায়। তুমি ভোটার তালিকার এক্সপায়ারি ডেট চলে যাচ্ছে, আর তুমি ফুলতলার মুসলিম বেকারি পাউরুটির দোকান নেই? হ্যাঁ, মুসলিম বেকারি আছে না নাই? হ্যাঁ, কথা বল। এই মুসলিম বেকারির রুটি আর অন্য কোম্পানির রুটি আকাশ পাতাল কুম্বারা। যান, আগামীকাল আপনি 30 টাকা দিয়ে 1 পিস রুটি এনে খাবেন, 2 দিকে চোখা। এই রুটি দান, ঢাকা বেকারের যান, শ্যামলির যান, আকবরের যান, রুটি যদি আকাশ পাতাল কুম্বারা না হয় জীবনে বক্তৃতা করব না। যান, ওই রুটি লেখা থাকে উৎপাদন ডেট 1 ফেব্রুয়ারি, এক্সপায়ারি ডেট 4 ফেব্রুয়ারি। একটা রুটির মেয়াদ দিয়েছে 4 দিন। রুটি দিয়ে বুঝাচ্ছে এই রুটি খাওয়া তোমাদের জায়েজ, 4 দিনের পর দান খাইও না। রুটি খাওয়ার ব্যবস্থার জন্য এক্সপায়ারি ডেট, উৎপাদন ডেট লিখলো। তা মানুষ যে 10 থেকে 72 বছর পর্যন্ত, 42 পর্যন্ত নামাজ পড়ছে না, ও ভোটার তালিকার নাম থাকবে। কারণ কি? ইমামের সত্যায়িত ছাড়া তোমাকে ভোটার তালিকায় নাম রাখা যাবে না। ওই বাধ্য হয়ে 10 বছরের থেকে মসজিদ যাওয়ার জন্য পাগল হয়ে যায়। হাফেজ ছাড়া প্রাইমারি চাকরি পাবে না, হাই স্কুলে চাকরি পাবে না, কলেজের প্রভাষক হতে পারবে না। হাফিজে মাদ্রাসার ছাত্র নাই, কোনো মাদ্রাসার ছাত্র নাই। আমাকে বলে হুজুর দয়া করে একটা ছাত্র কালেকশন করবেন। কেন মানুষ কিভাবে আমি কালেকশন করবো? খালি যদি সরকার বলতো হাফেজ ছাড়া প্রাইমারি চাকরি নাই, হাই স্কুলত নাই, কলেজত নাই, যে 80 জন ছাত্রলে মাদ্রাসা হুজুররা চালাচ্ছে, ভেতরে তুলে ভেতরে আমরা খিল্লাটি দিয়ে নামাজ কোরআন শিখাচ্ছে। আর যারা চিন্তা করলেন কে হাফেজ ছাড়া তো প্রাইমারি কলেজের চাকরি নেই, ওই লোকের অভিভাবকরা দরজা ভাঙ্গা হুজুর কত ভাই আমার ছেলে ভর্তি করে নেন তো। কারণ কি? তাছাড়া চাকরি হবে না। দুয়ার ভাঙ্গা মানুষ দিয়ে এলেনি। এখন এই কিছু সুযোগ সুবিধা আরবি পড়ার থাকা পেছনে না থাকার কারণে আজকে আমরা ছাত্র পাচ্ছি না, মৌলবি পাচ্ছি না, জানাজা করার মতো ইমাম পাচ্ছি না। আর আগামী 5 বছর পর আলিয়া মাদ্রাসাত মুত্তাকি, পরহেজগার, দাড়িওয়ালা, জুব্বালা এমন হুজুর চাকরি করবি আর পাওয়া যাবে না। তাহলে কত মডারেট হয়ে যাচ্ছে। আসুন না আমরা এই জন্যই মসজিদগুলি আবাদ করি। আমার ভাইরা, আমি 10টা মিনিট আপনাদেরকে টাইম দিলাম। যারা আছেন এই মসজিদটা উন্নয়নের জন্য আল্লাহর বান্দারা একটু অ্যারেঞ্জমেন্ট করেছেন, আপনাদের কাছে অনুরোধ, যার যা পকেট আছে একটু হাত দেন। কর্তৃপক্ষ আপনাদের কাছে রুমাল পাঠিয়ে দেবে, ব্যাগ দেবে। আল্লাহর বান্দারা খুব তাড়াতাড়ি 5 মিনিটের ভেতর আমি ভাই চলে যাব। আল্লাহ তাআলার বান্দা বান্দি যারা আছেন খুব তাড়াতাড়ি আসুন, আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। কেউ উঠবেন না, টাকা যার যার নগদ আছে দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। খুব তাড়াতাড়ি ভাই আসুন। এই মসজিদের ব্যাপারে যারা টাকা দিবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লা উকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য কর্জে হাসানা দেবেন, আল্লাহ তাদের